আপনাদের রিয়াকশন নেবো। তবে একটা খবর আপনাদের জানিয়ে রাখি, দমদমের দেখুন খর্দায় সিপিআইএম এজেন্ট, তাকে গুলি করার হুমকি, দেখুন কাঁদছেন তার বাড়ির লোক। একবার শুনুন। ইরন, কাকে গুলি করার হুমকি, কেনই বা গুলি করার হুমকি, কে হুমকি দিল? অতনু, দেখো, যে অভিযোগ সিপিআইএম এজেন্ট এবং তার পরিবার করছে, এটা খর্দা বিলকান্তা 2 অঞ্চলের ঘটনা। সেখানে সিপিআইএম যে এজেন্ট, তিনি অভিযোগ করছেন যে তার স্ত্রী এবং তার পরিবারকে গতকাল থেকে হুমকি দেওয়া হচ্ছে। তারা বিভিন্ন সময় কোনোদিনই ভোট দিতে পারেন না এবং তারা ভোট এজেন্ট হিসেবে বসতে গেলে তাদেরকে মেরে ফেলা হবে, প্রয়োজনে গুলি করা হবে। এই অভিযোগ কিন্তু তার স্ত্রী করছেন এবং সুজন চক্রবর্তী এই খবর পাওয়ার পরই সঙ্গে সঙ্গে তিনি এখানে আসেন এবং তাকে দেখতে পেয়ে এই যে এজেন্ট, সেই এজেন্টের স্ত্রী তার কাতর আবেদন আমরা দেখতে পাই সুজন চক্রবর্তীর হাত ধরে, যে তিনি এজেন্ট হিসেবে নিয়ে যাচ্ছিলেন সুজন চক্রবর্তী, তখন বলেন যে আপনার কাছে আমার স্বামীকে তুলে দিলাম, দেখবেন, রক্ষা করবেন। এবং তার বাবা অভিযোগ করেন যে তিনি কোনো দল করেন না, তার ছেলে দল করেন, কিন্তু যেহেতু এজেন্ট হয়ে বসবেন সেই কারণে কিন্তু তাকে বারবার হুমকি দেওয়া হচ্ছে। এবং মূলত যে অভিযোগ সেটা করা হচ্ছে এই অঞ্চলে জেলা পরিষদের সদস্য সোমা ঘোষ, মানে ভোটে একটা রাজনৈতিক দলের এজেন্ট হয়েছেন বলে তাকে গুলি করে খুন করে দেওয়া হবে, এরকম হুমকি। সবারই তো পরিবার আছে, কান্নার রোল তো পড়বেই। সব কিছু বলেছে। আমার শ্বশুরকে ইট ছুঁড়ে মেরেছে, দেয়াল আগের বার দরজা ভেঙেছে ইট দিয়ে। আমার ছোট তৃণমূল পার্টি। আপনারা ভোট দিতে পেরেছেন আজকে? না, আজ পর্যন্ত 10 বছর ধরে আমি ভোট দিতে পারি না। আমার স্বামীকে সোমা ঘোষের আমি ওর শেষ দেখে আসতে চাই। হ্যাঁ, হুমকি দিচ্ছে আমার স্বামীকে গুলি করে মারবে। দেখেই বুঝতে পারলেন তৈরি হয়ে বসে আছে, কিন্তু ওদের বেরোতে দেবে না, আর মেরে দেবে, ওই করবে, সেই করবে। বাবাকে ভয় দেখাচ্ছে, বউকে ভয় দেখাচ্ছে, বাচ্চা দুটোকে ভয় দেখাচ্ছে। কি পরিবেশ এটা, কি পরিবেশ? তৃণমূলের জেলা পরিষদের মেম্বার ছিলেন শিবু হাজরা, শাহজাহান, উত্তম, সবাই যেন পরিণতিরা খেয়াল রাখে। এত বাড়াবাড়ি করলে কেউ শান্তি পাবে না, কেউ শান্তি থাকতে পারবে না। এই বাড়াবাড়ি করাটা ঠিক না।